গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এর মাধ্যমে শেষ হয়েছে অনেক গাজাবাসীর স্বপ্ন, কারণ তারা স্বপ্ন দেখেছিল যুদ্ধবিরতি হলে তাদের নিজ বাড়িতে চলে যাওয়ার। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি শব্দটি গাজার বাসিন্দাদের শ্রান্তিকর ইচ্ছা, আশার শেষ প্রতীকের মতো হতাশার উৎস। গাজা উপত্যকায় গত 7 মাস ধরে চলা ইসরায়েলের হামলায় কমপক্ষে 34,683 জন নিহত এবং কমপক্ষে 78,018 জন আহত হয়েছে। এই 7 মাস ধরে অনেক গাজাবাসীর একটাই স্বপ্ন, স্থায়ী যুদ্ধবিরতি। এমন স্বপ্নই দেখেন আবির আল নামরুতি নামের গাজার এক বাসিন্দা। তিনি দিনরাত তার ফোনে গাজার সংবাদ শুনতে থাকেন। তিনি প্রায় নিউজ বুলেটিন শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন। তিনি আল জাজিরাকে বলেন, আমি যুদ্ধবিরতি শব্দটি না শোনা পর্যন্ত শুনতেই থাকব। তিনি আরও বলেন, এটি শেষ হতে চলেছে, বিশ্বযুদ্ধ হোক বা না হোক, এটি শেষ হতে চলেছে। গাজার আরেক বাসিন্দা মাহমুদ আল খতিব, তার ইচ্ছা যুদ্ধের শেষ হওয়া পর্যন্ত বেঁচে থাকা। আল খতিব আল জাজিরাকে বলেন, আমার বাড়িটি ধ্বংস হয়ে গেছে, তবে বাড়ি বা গাড়ি যাই ধ্বংস হোক না কেন, আমি জীবিত অবস্থায় ফিলিস্তিনের বিজয় দেখতে চাই। 55 বছর বয়সী 8 সন্তানের বাবা আল খতিব জুহুর আদ্রিক থেকে বাস্তুচ্যুত হয়েছেন। গত কয়েক মাসে তিনি দক্ষিণে দেইর এল বালাহ, পরে রাফায় চলে যেতে বাধ্য হয়েছেন। তিনি আরও বলেন, আমরা সবাই আশাবাদী যে একটি যুদ্ধবিরতি হবে এবং আমরা আমাদের নিজ বাড়িতে ফিরে যেতে পারব।